ভাই ভালো আছেন নাকি? হ্যালো। আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? এই তো বৃষ্টি কেমন এলাকায়? গুড়ি গুড়ি বৃষ্টি স্যার। আহ, তাই। ওদিক দিয়ে বৃষ্টি হচ্ছে স্যার? হচ্ছে হালকা ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে কি অফলাইন ক্লাস হবে স্যার? না স্যার, ক্লাস শুরু করবো এই আর এক মিনিট। চবে আর 1 মিনিট পরেই শুরু করবো। না, হচ্ছে আজকে বলছি হচ্ছে অফলাইন কি হ্যাঁ, হবে? আজকে হচ্ছে প্রাকৃতিক নকশা তো, পেন্সিল জি জি। আবার কম্পাস যদি থাকে খুব ভালো। ঠিক আছে, কলম থাকলে আরো জি ভালো। স্যার। আর রং থাকলে আরো ভালো। ভালো শেষ নেই। মানে একটা সাবজেক্ট দেখাইলে ওটাই কি মিডিয়া করতে হয় তাই বুঝতে পারবে। আচ্ছা, প্রাকৃতিক নকশা জি বলতে স্যার। ধরেন বিভিন্ন ধরনের কালার লাগে। নকশা বলতে আজকে সাবজেক্ট হচ্ছে পাতার ফুল। তা কিভাবে আঁকতে হয় নকশার ক্ষেত্রে, সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে। হ্যালো, আজকে তাহলে আমরা ক্লাস শুরু করলাম। আজকে ক্লাস হচ্ছে প্রাকৃতিক নকশা। প্রাকৃতিক নকশাটা কি? প্রাকৃতিক নকশা হচ্ছে যেটা সাবজেক্ট আমরা সামনাসামনি দেখি, সেই নকশাকে প্রাকৃতিক নকশা বলে। কিন্তু সেটা হচ্ছে প্রকৃতির যেভাবে তৈরি, প্রকৃতির মাধ্যমে যে নকশা তৈরি করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক নকশা। ঠিক আছে, সেটা বিভিন্ন মিডিয়া হতে পারে, রঙের মাধ্যমে হতে পারে, আবার পেন্সিলের মাধ্যমে হতে পারে, কলমের মাধ্যমে হতে পারে। সেটা আমরা নকশার আকার তৈরি করে আমরা প্রাকৃতিক নকশাটা করবো। আজকে যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রাকৃতিক নকশা, কিন্তু প্রাকৃতিক নকশার মধ্যে পাতার ফুল, পাতার ফুল এই দুই সাবজেক্টকে আমরা ফলো করবো। আর এই দুই সাবজেক্টটা কিভাবে তৈরি করতে হয় সেও অনুকরণটা আমরা করবো। ঠিক আছে, সেটা কম্পাসের মাধ্যমে ফুল আঁকতে পারি, ফ্রি হ্যান্ডও আঁকতে পারি। ঠিক আছে, সেটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এটার ক্ষেত্রে মাপের ক্ষেত্রে আমরা পাতার ফুলটা কোন মাপ নিব না। যখন আমরা পুরোপুরি একটা সাবজেক্ট তৈরি করব তখন আমরা মাপে কাজ করব। ঠিক আছে। আজকে তাহলে আমরা পাতাটা কি ধরনের পাতা হয়, পাতাটা কেমন কালার হয়, সেটা আমরা করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আপনারা সকলে মনোযোগ সহকারে দেখেন। ছোট একটা বৃত্ত নিলাম। তারপর আরেকটা বৃত্ত, ছোট একটা বৃত্ত। তারপর আমরা কম্পাস ইউজ করবো। কম্পাস ইউজ করলে কি হবে? কম্পাস ইউজ করলে আমরা ফুলের আকৃতিটা অনেক সুন্দর পাবো। ঠিক আছে, একমাত্র প্রাকৃতিক নকশার ক্ষেত্রে আমরা কম্পাসটা ইউজ করি এই কারণে যেন ফুলটা চারিপাশে ফুলের পাপড়ি গুলো সমান হয়। ঠিক আছে, এই কারণে আমরা বৃত্তটাকে সহযোগিতা করবো, বৃত্তকে সহযোগিতা হিসেবে ব্যবহার করবো। ঠিক আছে, এটা মাপ যদি আমি বলি, এটা হচ্ছে আপনার আছে 1 ইঞ্চি। ঠিক আছে, 0 থেকে 1 ইঞ্চি এই বৃত্তটা নেবো, 0 থেকে 1 ইঞ্চি। পাশে আমরা আরেকটা বৃত্ত দিব। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা দিব বৃত্ত হচ্ছে 0 থেকে 2 ইঞ্চি। 0 থেকে 2 ইঞ্চি। আর একটু কাছ থেকে দেখাইলে একটু ভালো হইতো। দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যায় কিন্তু একটু কাছে হইলেও মানে একটু ভালোভাবে বোঝা যাইতো আর কি। পেন্সিল তো, যার কারণে এরকম। আচ্ছা ঠিক আছে, দেখেন। তাহলে প্রথমে আমরা ছোট দুটো বৃত্ত নিয়েছি। ঠিক আছে, হাতের মাধ্যমে করে নেব। আবার আমরা 0 থেকে 1 ইঞ্চি নিব একটা বৃত্ত, ফার্স্ট বৃত্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপর সেকেন্ড বৃত্ত নেব আমরা 2 ইঞ্চি, 0 থেকে 2 ইঞ্চি বৃত্ত হওয়ার
করার এই জন্য প্রয়োজন যে আমাদের কালারটা বাইরে না যায়, সাবজেক্টটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারি, যার কারণে আমরা বৃত্তটা দিয়ে নিই। ঠিক আছে, এখন আমরা তার বৃত্ত কমপ্লিট করলাম, এখন আমরা কি ফুল আঁকবো সেটা তুলে ধরবো। ঠিক আছে, আমরা এই সাইডে হালকা অর্ধবৃত্ত মিডল পয়েন্টে এটা মিডল পয়েন্ট করে নিলে আমাদের জন্য কি সুবিধা, কালারের ক্ষেত্রে সুবিধা। ঠিক আছে, তাহলে আমাদের ফুলের অংশটা হলো এভাবে। ফুলের গ্রামারটা করতে হয়, প্রথম ছোট বৃত্ত, তারপরে বৃত্ত, তারপরে 1 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি। কারো কোনো সমস্যা থাকতে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, না প্রশ্ন জিজ্ঞেস করলে শিখতে পারবেন না, কিছু শিখতে পারবেন না, শেখা ব্যর্থতা। ঠিক আছে, তাহলে আমরা করলাম, করার পরে আমরা এখন ফুলের ড্রয়িং করবো। ঠিক আছে, এখানে আমরা দুইটা ফুলের পাপড়ি নিলাম, অনলি দুইটা, চারটে হলো। ঠিক আছে, দেখেন তাহলে আমরা একটা বৃত্ত করলাম 0 থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চির মধ্যে আমরা তাহলে একটা কি করলাম, একটা ফুল করলাম, ফুলের লেআউটটা দিলাম। লেআউটটা দেওয়ার পরে এটাকে আরো সৌন্দর্য করার জন্য আমরা একটা ডবল লাইন দেবো, ভিতরে সুন্দর করে ডবল লাইন। তাহলে ফুল হলো। ঠিক আছে, ফুলের মাঝখানে আমরা একটা লাইন দিলাম, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ঠিক আছে, ফুলের ব্যাপারটা তো বুঝছেন, ভিতরের লাইনটা করলাম, এখন আমরা আউটলাইনটা বাইরে করবো। বাইরে আমরা 0 থেকে 2 ইঞ্চি দিচ্ছি, যেটা আউটলাইন, সে আউটলাইনটা করবো। ঠিক আছে, এটা একটা ফুল গেল, এখন আমরা আরেকটা ফুল করবো। এখানে আরেকটা হবে, কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় প্রশ্ন করেন, সমস্যা নাই। ঠিক আছে, ড্রয়িং হবে, প্রশ্ন জিজ্ঞাসার প্রশ্নের উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? নোট লেখা আসলে শুন। ঠিক আছে, আমরা সাইডে ফুলটা করে নিলাম, আবার আমরা এখন ভিতরে অংশটা করবো।
এখন আমরা মোটামুটি আমাদের ক্লিয়ার, কাজটা প্রথম ফুল হলে সেকেন্ড ফুল হয়েছে। এখন আমরা কমপ্লিট করার পরে এখন কি সাবজেক্টে থাকে হচ্ছে কালো সাদা কালো করা, আর হচ্ছে কালো কালো করা। সাদা কালো বলতে আমরা পেন্সিলকে ইউজ করব। এখন কোন পেন্সিল কেমন পেন্সিল এটা সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নাই। তাহলে হচ্ছে পেন্সিল গাঢ় হয়, সর্বোচ্চ গাঢ় হচ্ছে 10B, তারপরে 8B, 6B, 4B, 2B। তাহলে আমরা এটার ক্ষেত্রে আমাদের বাজারে যে পেন্সিলটা সবচেয়ে ডার্ক পাওয়া যায় আর গাঢ় কালার, সেটা আমরা ইউজ করব। ঠিক আছে। তারপর যদি কলম কেউ ইউজ করতে চায়, তাহলে আমাদের যে পেন কলমটা আছে সেই কলমটা আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। কেউ যদি মনে করে আমি কালার ইউজ করবো, কালারটা আমরা একটু পরে দেখাবো। আগে আমরা সাদা কালো বলতে পেন্সিলকে ইউজ করব, সেটা আজকে দেখাবো। ঠিক আছে। কালারটা আমরা পরবর্তী পরে ধাপে আমরা দেখাবো যে কিভাবে কালারটা করতে হবে সাদা কালো। এই ক্ষেত্রে আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ফুল তৈরি করলাম। এখন হচ্ছে ফুলের কালারটা আমরা করবো, কিভাবে ফুলের কালারটা করতে হয়, কোন পেন্সিল দিয়ে করতে হয়, কি কালার করতে হয়, কেমন কালার করতে হয়। ঠিক আছে। আমরা এখন যাই পেন্সিলে কালার করবো। আমার হাতে 4B আছে, আমি 4B দিয়ে করবো। ঠিক আছে। আরে মিডিল পয়েন্টটা আমরা কালার করে ফেলবো। আরে 4B তে করছি। কালার অনেক নিখুঁত হতে হবে, ফাঁকা যেন থাকে না। ঠিক আছে। ফাঁকা থাকলে সমস্যা। নকশার ক্ষেত্রে নিট রাখতে হবে, নিট। ভিতরেটা আমরা কালার করে ফেলবো। দেখেন এক পাটটা কালার। আচ্ছা, এই পাশে আমরা যেটা ভিতরে করলাম এই পাশে বাইরেরটা করবো। ঠিক আছে। এই একটু রিপিটেশনের, হ্যাঁ, এই পাশে আমরা বাইরেরটা করবো। ব্যাকগ্রাউন্ডটা এই পাশের ব্যাকগ্রাউন্ডে করবো খালি শুধু। সব মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেক কঠিন কাজ কিন্তু এটা। এটা উল্টাপাল্টা করলে সমস্যা। আফিয়া আক্তার কে? আফিয়া আক্তার সামনে এসে থাকে, কিছু দেখা যায় না। স্যার আসসালামু আলাইকুম, এটা কিসের নকশা আঁকা হচ্ছে? এটা হচ্ছে ফুল ফুল প্রাকৃতিক নকশা। ঠিক আছে। জি স্যার। স্যার আমাদের বিষয় তিনটা দেখানো হয়, সাবজেক্ট কি আমাদের তিনটা? কিসের সাবজেক্ট বুঝলাম না। স্যার আমাদের বিষয় কোড তিনটা দেখানো হয়।
হ্যাঁ মানে তিনটা বিষয় কোডে আমরা ক্লাস করি, তাহলে তিনটা বিষয় কোডের সাবজেক্ট কি মানে তিনটা? না না হ্যাঁ হ্যাঁ তিনটা, যেটা যেটা সাবজেক্ট ওই সাবজেক্টের বিষয় কোড অনুযায়ী না, সাবজেক্ট এটা বলতে হচ্ছে বিভিন্ন ড্রয়িং আছে, ঠিক আছে, হ্যাঁ। ড্রয়িং জি অনুযায়ী স্যার। সাবজেক্ট কোড। তার মানে এই যে আমরা যে ড্রয়িং শিখতেছি, এক একটা সাবজেক্টে এক একটা ড্রয়িং। হ্যাঁ এক একটা সাবজেক্ট এক একটা ড্রয়িং, বুঝতে পারছেন, সাবজেক্ট জি ওটা স্যার। পৃথক করা আছে, ঠিক আছে। আজকের যেটা করতেছে এটা এটা হচ্ছে ড্রয়িং এর মধ্যে পড়ছে, বেসিক ডিজাইনের মধ্যে পড়ছে, ঠিক আছে। জি স্যার। বেসিক ডিজাইনের যে সাবজেক্ট কোডটা তাহলে সেটা। তা তো বলেন না যে কবে কোন কোন ড্রয়িংটা কোন ক্লাসে কোন বিষয় কোডের উপরে, এটা তো বলেন না। বুঝলাম না। এ, তো যেদিন যে ড্রয়িংটা করেন হুম, সেটা কোন বিষয় কোডের উপরে, সেটা তো কখনো বলেন নাই। কোন বিষয় মানে? বিষয় কোডের কথা ও বলতেছি, বিষয় আপু কোড। যে বললো। হ্যাঁ হুম। বিষয় কোডের ব্যাপারটা হচ্ছে অনেক ড্রয়িং তো বুঝছেন, একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো ড্রয়িং থাকে, যার কারণে ওই বিষয় কোডটা মানে আসে না, বুঝতে পারছেন, একটা বিষয় কোডের মধ্যে অনেকগুলো ড্রয়িং, বুঝতে পারছেন, যার কারণে আমরা বইটা বলি না যে অনেকগুলো ড্রয়িং থাকে, যার কারণে এটা। কিন্তু স্যার আমরা যে হুম পরীক্ষা দেব, হুম এখানে যে মানে ইউটিউবে যে ধারণকৃত ভিডিও গুলো দেখানো হয়, ওইখানে তো ক্লিয়ার ভাবে বুঝতেও পারি না। হুম। তারপরে এতগুলো ড্রয়িং মানে শেখাতে হয় নাই, তাহলে পরীক্ষাতে কোনটা কিভাবে আসবে? যেগুলো মানে ক্লাসে আছে ওইগুলোর ভিতরে আসবে না বাইরে থেকেও আসবে? হ্যাঁ বাইরেও থাকবে ওটাও থাকবে, ক্লাসে থাকবে, ঠিক আছে, দুইটাই থাকবে, কারণ আমাদের সিলেবাস যেটা আছে স্যার আমরা বাইরের সিলেবাস ক্লাসে কিভাবে পারবো? এগুলোই তো পারি না। চেষ্টা করতে হবে, পারবেন না কেন, না চেষ্টা করলে তো আর হবে না। স্যার তার মানে এই যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যখন হুম। আমরা করব, তখন ওগুলো তো বাইরে থেকে আসবে, তাই না? না না এখান থেকে কমন পাবেন, আমরা যেটা করাবো সেটাই কমন, ঠিক আছে। আহ, ব্যাপারটা এটা, ধরেন আমরা একটা আপেল আগাইলাম, আপেল শিখাইলাম, এখন জি তো স্যার। সাবজেক্ট তো অনেক আছে, আপেল আছে, পেয়ারা আছে, জি কমলা স্যার। আছে, একদিনে তো শেখা সম্ভব না, সম্ভব? আমরা না জাস্ট স্যার। গ্রামারটা বলে দেবো যে এভাবে আপেল লাগতে হয়, আপনি কমলাটাও স্টিল লাগবে, জাস্ট গ্রামার বেসিক নলেজ, জি স্যার। বুঝতে কিন্তু পারছেন যেমন। স্যার ধরেন হচ্ছে যে এই কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ তারপর আমি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করব, হুম। তখন কি আবার আমাদেরকে হেল্প করা হবে এই মানে কোর্স থেকে? হেল্প করবেন না, এটা শিখলে তো হেল্প করা হয়ে গেল, আপনি শিখতেছেন তো ওটা চাকরির জন্যই তো শিখতেছেন নাকি, জি স্যার। তাহলে সেটাই তো বলতেছি যে স্যার ক্যামেরাটা অফ হয়ে গেছে, দেখতে পারতেছি না। ক্যামেরা বলে অফ হয়েছে, ক্যামেরা ঠিক আছে তো, দেখেন আপনার কোনো জায়গায় সমস্যা হয়েছে হয়তো বা। ওকে না, ওদিকে তো দাবি রাখে, দাবি রাখে, দাবি রাখে, দাবি রাখে, দাবি সবাই সবার ক্যামেরাটা অফ রাখলেই তো হয়। খাদিজা আপু, আপনার জন্য ক্লাসে দেখতে পারছি না। হ্যালো, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, এটা বুঝতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। এটা হচ্ছে ফুলের ডিজাইন, একটা ফুল আঁকছি, আর দুইটা ফুল আছে, ঠিক আছে, ফুল আছে কিন্তু আমি কালার কিন্তু এক সাইডে একটা করছি আর এক সাইডে একটা করি নাই, ফাঁকা রাখছি, এটাকে বলা হয় আপনি পুনরাবৃত্তি, ঠিক রিপিটেশন। পাশে আলো আছে আরেক পাশে আলো নাই, এক পাশে অন্ধকার আরেক পাশে অন্ধকার নাই, ঠিক আছে। খেয়াল করেন আর জিনিসটা বোঝার চেষ্টা করেন আমি কিভাবে জিনিসটা আঁকাইছি আর কালারটা কোনটা কোনটা মাইনাস করছি, ঠিক আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আলো ছায়ার কারণে নকশাটাকে তুলে ধরার জন্য, পাপড়িকে তুলে ধরার জন্য আমরা মাইনাস করা হয়েছে, একটা কালো একটা সাদা, একটা সাদা একটা কালো, ঠিক আছে।
তার মানে বিপরীত করে কালার করতে হবে, হ্যাঁ, এক পুনরাবৃত্তি, পাশে মানে রিপিটিশন। ভিতরে ভরাট, এক ইংলিশে পাশে। ইংলিশে ভাষায় যেটা রিপিটেশন বলা হয় নকশার ক্ষেত্রে, সেটা পুনরাবৃত্তি। মানে ওটা রিপিটেশন করে ও পাশে করছে, ঠিক আছে। এই পাশে যে জায়গায় আলো আছে ওই পাশে সেই জায়গায় আলো নাই, এই পাশে যে জায়গায় অন্ধকার আছে ওই পাশে সেই জায়গায় অন্ধকার নাই। তা সেটাই তুলে ধরছি। একটা ফুল আপনার পরীক্ষা হলে যদি আসে যে একটা ফুল তৈরি করেন, একটা প্রাকৃতিক নকশা তৈরি করেন, তখন আপনি একটা ফুল আঁকবেন, ফুলের মধ্যে রিপিটেশন তৈরি করবেন। আর যদি মনে করেন আমি রিপিটেশন করবো না, তাহলে আপনি ডাইরেক্ট ভাবে করতে পারবেন, যে কোনো এক পাশে কালো এক পাশে সাদা দিয়ে। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, এটা বুঝে নেবেন, সমস্যা নাই। প্রশ্ন করতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা মানে সৃজনশীলতায় বেশি দেখে, ঠিক আছে। এনটিআরসির প্রশ্নগুলো এভাবে তৈরি করা হয় যে আপনি কতটুকু দক্ষতা আছে আপনার। স্যার শীট গুলার পড়া তো অনেক কঠিন। পড়তে হবে, চেষ্টা করে, না পড়লে তো বুঝতে পারবেন স্যার না। ওই ভাষাগুলাই কঠিন, কারণ ওই ভাষাগুলো তো জেনুইনলি আমরা মানে ব্যবহারও করি না, বুঝিও না। শিল্পীর ভাষাতে ওরকমই হয়, তো সবাই জানে, ওদের নাই। চারুকলা যারা পড়াশোনা করে বা শিল্প সংস্কৃতি ভাষাতে ওরকমই প্রশ্ন ওটিটা আলাদা হবে, মানে তাদের নিয়ে প্রশ্ন, বুঝতে পারছেন, যার কারণে এরকম। আচ্ছা, আমরা ফুলগুলো আমরা একটা ছোট একটা পাতা করব, ঠিক আছে। পাতার ড্রয়িং করে জি স্যার। কালার চাপাবো। আমরা ফুলটা কমপ্লিট করছি। ফুল বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে। পরে বলবেন যে বুঝতে পারতেছি না, বা অনেক অনেক সমস্যা বলেন, ঠিক আছে। কিন্তু এখানে যখন ক্লাস করতেছেন তখন বলে নিলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে। মানে ভুলটা বুঝতে পারবেন যে এই জায়গায় এই সমস্যা, ঠিক আছে। কারণ অনলাইন ক্লাসটা এরকম, অল্প সময় পায়, বোঝানো ক্যাপাসিটি হয়তো বা অনেক সময় থাকে না। আর প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি উত্তরটা তাৎক্ষণিক পাওয়া যায়। আচ্ছা, এইখানে কি এই পাশে রং করতে হবে আর এই পাশে রং করতে হবে না হ্যাঁ, নাকি? আপনি যদি মনে করেন যে আমি এই পাশে রং করবো বা না, সেটাও হবে। আমি দুইটা পদ্ধতি দেখাই দিছি। আপনি যদি বলেন ব্যাকগ্রাউন্ডটা একটা কালারে পরিবর্তন করবো, করবেন, কোনো সময় না, আমার সাদা কালো থাকলে হলো। বুঝতে পারছেন আমি কি বলছি আর আমি বলছি? যদি পুরাই কালার করি? হ্যাঁ, তাও হবে, নো প্রবলেম। দুটোই হবে, দুই মিডিয়ায় হবে, সমস্যা নাই। এই মিডিয়াটা যে আপনার মানে সৃজনশীলতা আছে, মানে পুনরাবৃত্তি দিয়ে আপনি করছেন জিনিসটা, যদি পরীক্ষা পুনরাবৃত্তি লেখা ওঠে তখন আপনাকে এইভাবে করতে হবে। যদি পুনরাবৃত্তি বাদ দেওয়া হয় তখন আপনি ওইভাবে করবেন, কোনো সমস্যা নাই। মানে পরীক্ষা হলে পুনরাবৃত্তি দিতে পারে, বলতে পারে যে ফুলের রিপিটিশন সম্পর্কে লেখো বা আঁকো, ঠিক আছে না, তখন আপনাকে এইভাবে তুলে ধরতে হবে। যার কারণে আমি দুইটা মিডিয়ায় আপনাকে দেখা দিচ্ছি। এখন আমরা পাতাটা যাবো, ফুলটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে হবে, ঠিক আছে। আমরা আমরা পাতার মধ্যে যাব, ঠিক আছে। যে কোনো আমরা একটা পাতাকে ড্রয়িং করবো, যে কোনো একটা পাতা। ধরেন একটা কাঁঠালের পাতায় গেলাম, এই কাঁঠালের পাতাটা আমরা ড্রয়িং করে নিবো, পাতাটা কেমন হয়। পাতাকে ড্রয়িং করলাম, আমরা প্রাকৃতিক ভাবে পাতাটা কেমন হয় সেই পাতাটা আগে সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে। তারপর তার শাখা পোশাখা ওগুলা দিতে হবে, ভিতরে লাইন থাকে, এরকম ডবল লাইন থাকে। আচ্ছা, তারপরে এরকম থাকে, শিরাগুলা এরকমই দেখা যায়, বড় থেকে ছোট। কি করলাম, বড় ছোট ছোট, ঠিক আছে, মাথায় খেয়াল রাখবেন। তাহলে আমরা একটা পাতা ড্রয়িং করলাম, ফুলের মতো পাতাটাকে সুন্দর করে ড্রয়িং করলাম। পরীক্ষা যেহেতু আসছে ফুল ও পাতা সহ, আগে ডিজাইন তৈরি করো, যেহেতু আমরা ফুল কমপ্লিট করছি, আমরা এখন পাতার ডিজাইনটা করব। তারপর এটা আমাদের সাদা কালার, এটা আমার কালো কালার। তো আমরা এখন কালার, কালারটা যেন ডার্ক হয়, মোটা কালার হয়, গাঢ় কালার হয়, এটা মাথায় রাখবেন।
স্যার এই কালারটা কি পেন্সিল দিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, পেন্সিলে। এটা পেন্সিলে, প্রথমে পেন্সিলে শিখাবো আমরা, পেন্সিলের মাধ্যমে দেওয়া হচ্ছে, ঠিক আছে। পেন্সিলে দেওয়া হচ্ছে কিন্তু নির্জন হয় আর গাঢ় যেন হয়। যে পেন্সিলটা গাঢ়, আপনি সেই পেন্সিলটা ইউজ করতে হবে ভালো নম্বরের জন্য, ভালো শেখার জন্য। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? অর্থাৎ গাঢ় জি যে স্যার। পেন্সিলটা সেটা কিনবেন, 6B থেকে 10B পর্যন্ত গাঢ় কালার। দেখেন আমরা শিরার মাঝখানটা সাদা কালো রাখতে, ঠিক আছে, ওটা ফাঁকা রাখতে হবে, কারণ সাদা কালো পরীক্ষা উল্লেখ থাকবে, সাদা কালো অনুযায়ী একটা নকশা তৈরি করো। এখন আমরা সাদা কালোটা ফলো করছি। বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন, সমস্যা নাই। তাহলে পাতার আমরা এক পার্ট অংশ হয়ে গেল। এই পাশে ওইভাবে পূরণ করবো যেভাবে আমরা এই পার্টটা করছি, ঠিক আছে, যেহেতু পাতা তো, তার কারণে আমরা এইভাবে ওই পার্টটা ক্লিয়ার করবো। স্যার আমাদের এই মাসের শেষে যে পরীক্ষা হবে কত মার্কের? পরীক্ষা এক একটা সাবজেক্টের এক এক নাম মার্ক তো। এই পাশে রিপিটেশন করলাম না, এই পাশে পুরো কালারটা ডট করলাম, ঠিক আছে। ফুলের মতো আপনার এই পাশে রিপিটেশন করা যাবে, সমস্যা নাই। কেউ যদি মনে করেন যে আমরা এইভাবে ফাঁকা রাখবো, তাও হবে। তাহলে আমাদের এই পাশে পাতাটা কমপ্লিট হয়ে গেল। আমরা দুই পাশে কালো রাখছি, এটা হচ্ছে কালো কালার, আর এটা হচ্ছে সাদা, ঠিক আছে। এটা কালো, এটা সাদা, এই পাশেও কালো, এটা এটা সাদা, ফাঁকা রাখছি যেহেতু আমাদের পরীক্ষা হলে সাদা আর কালো কালারের বিন্যাস থাকবে, যার কারণে আমরা এটা তৈরি করলাম, ঠিক আছে। যে কোনো একটা পাতাকে আমরা কম্পোজিশন করলাম। তার ক্যামেরা মনে হয় সাইড হয়ে গেছে, দেখা যাচ্ছে না না, একপাশে। ক্যামেরা এখান থেকে ঠিক আছে, দেখা যায় না, এখানে তো দেখা যাচ্ছে। নেটওয়ার্কের হইতে পারে, নেটওয়ার্কের কারণে এরকম মাইনাস হতে পারে। ঠিক আছে, তাহলে আমি ফুল করলাম, পাতা করলাম, ঠিক আছে। আপনি এখন প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, সময় মনে আর নাই, অল্প সময় আসতে হয়তো বা 10 মিনিটের মতো আছে, আপনারা যা যা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে যে সাবজেক্ট এই বিষয়ের উপর করবেন, ঠিক আছে, আজকে যেটা আমি শিখালাম সেই বিষয়ের উপর আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে। আমরা এটাতে পরের পরের ধাপে আমরা কালারে যাব, ঠিক আছে। আজকে যেহেতু আমাদের সাদা কালো আছে,
ঠিক আছে, পরের ধাপে আমরা কালারে যাবো। কালারে পরের জন্য যেতে হবে, যেহেতু কালার সম্বন্ধে আমাদের জ্ঞান নাই, পরে আমাদের এই জ্ঞানটা দিতে হবে, তার কারণে কালারটা আমরা পরের ধাপে যাবো। আজকে আমাদের সাদা কালো। হ্যাঁ, সাইটে কি কি লেখা হলো ওগুলো দেখতে পাই? এটা হচ্ছে কালো কালার করলাম আমি, বুঝে আমি কালো কালার করলাম, যার কারণে লিখে দিলাম আপনাদের। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে শিরা সাদা কালার, এই জন্য আমি লিখে দিলাম আপনাদের জানার জন্য, আপনাদের লিখতে হইব না। জি স্যার। ঠিক আছে, স্যার এটা কোন সাবজেক্টের আর্ট করলাম আমরা আজকে? এটা তো সাবজেক্ট ড্রয়িং এর মধ্যে। ঠিক আছে, 12,114 মনে হয়, জি স্যার। 12,115। ঠিক আছে, আজকে সাবজেক্ট হচ্ছে, জি স্যার। বিষয় কোড হচ্ছে 12,115। আমি তো বিষয় কোড লিখেই দিছি আপনাদের। জি স্যার। আমি এখানে লিখি নাই, কিন্তু আপনাদের রুটিন আমি ঠিকই দিছি 12,115 সাবজেক্ট কোড। কিছুক্ষণ আগে প্রশ্ন বললেন না, আমি ওই যে এখন খেয়াল করলাম তো দেখলাম যে আমাদের কোড লেখা থাকে রুটিনে, রুটিনটা একটু ফলো করে। জি স্যার। আর স্যার ইউটিউবে ক্লাস দেখতে নিলে তো পুরাতন বছরের গুলাও চলে আসে। কেন পুরাতন বছর আসবে কেন? পুরাতন বছর জি স্যার, বুঝতে পারি না অনেক আগের ক্লাস চলে আসে স্যার। আসতে পারে, ওর ব্যাপার না, ওটা আসলে আর ভালো বুঝতে হলো। পারি না যে কোনটা আমাদের আর কোনটা অন্যদের, অনেক ঝামেলা হয় ক্লাসগুলো বের করতে। না, আমরা তো উল্লেখ করে আমাদের দিচ্ছি। হ্যাঁ, বলেন। ওদের ওদের আর ওদের ক্লাস তফাৎ করতে একটু মানে কষ্ট হয়ে যায়, বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, স্যার আপনার আমাদের বলেন। আলাদা করে করা যায় তো? বুঝলাম না। স্যার বলতেছে আমাদের যে ক্লাসগুলো হয়েছে ওগুলা একদম আলাদা করে একটা লিংক করে দিলে ভালো হইতো। হ্যালো, হ্যাঁ জি বলেন, এখন বলেন। আমি স্যার বলতেছি যে আমাদের গত যতগুলা ক্লাস হয়েছে সেই সব একটা লিংকের মধ্যে হইতো। ও আমাদের এই বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। আপনি বলতেছেন এই এটা যে আপনাদের এই 25 সেশনের ফার্স্ট সেমিস্টারে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, প্রতিটি ক্লাস একটা ফোল্ডারে চাই। জি স্যার। তাহলে আমাদের আপনাদের 19টা আপনাদের ক্লাস, বুঝতে এবং 20টা হ্যাঁ ক্লাস। বুঝতে পারছি, খুঁজতে এবং বুঝতে সমস্যা হয়। এগুলো তো সব জি তো স্যার। একটা ফোল্ডারে ধরা আছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার প্লাস হচ্ছে 24 সেশনের দেওয়া আছে। জি এটা স্যার। সব তো সমস্যা। বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো বেছে বেছে একটা ফোল্ডারের অন্তর্ভুক্ত করব, জি স্যার। এবং সেখান থেকে আপনাদের লিংক দিয়ে দিলে পারে ওই এটাই পাবে আর কি। জি স্যার, জি স্যার, সেটা ওরকম অনেক হলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওইভাবে করে দেবো। আর রুটিনে না আপনাদের এই যে যেগুলো ব্যবহারিক ক্লাস হয়, রুটিনে ওই ব্যবহারিক ক্লাসের যে বিষয় কোড সেটা উল্লেখ থাকে, এটা খেয়াল করেন। কারণ আপনাদের লিখিত পরীক্ষা হবে মোট 3টা। ফার্স্ট সেমিস্টারে 3টা লিখিত পরীক্ষা, খেয়াল করেন। জি স্যার। আর আপনাদের ব্যবহারিক হবে, প্র্যাকটিক্যাল হবে 4টা। 4টে ব্যবহারিক পরীক্ষা 2 দিনে শেষ হবে, আর 3টা লিখিত পরীক্ষা 3 দিনে শেষ হবে। তো ব্যবহারিক পরীক্ষার কোডগুলো পৃথক পৃথক 4টা 4 রকম, আর লিখিত পরীক্ষা 3টা 3 রকম বিষয় কোড। এই মোট কোড হবে আপনাদের আচ্ছা 7টা। স্যার, লিখিত পরীক্ষার ভিতরে কি কোনো ড্রয়িং এর কাজ থাকবে? না না, লিখিত তো লিখিতই, এখানে কোনো ড্রয়িং থাকবে না। ড্রয়িং বিষয় জি বলেন। লিখিত আর প্র্যাকটিক্যাল সহ মোট 7টা সাবজেক্ট ধরতে হবে। জি, আর যেগুলো বিষয় আপনাদেরকে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়, শেখানো হয়, এর মধ্য থেকে আপনাদের প্রশ্ন থাকবে লিখিত, সরি, ব্যবহারিক পরীক্ষার জন্য। ওই আমাদের শীটটা যে দিচ্ছেন ওখান থেকে আসবে নাকি ওর বাইরে থেকে কোনো কিছু আসবে? কোন শীট? লিখিত? জি স্যার। লিখিত পরীক্ষা যে শীট দেওয়া আছে সেখান থেকে তো আসবেই, কিন্তু তারপরে 2টা বাইরে থেকে আসবেই। কারণ সরাসরি তো 100% তো শীট থেকে কমন থাকবে না।
স্যার ওইটাই তো কঠিন লাগে, বাইরে থেকে আসলে তো আরো কঠিন হয়ে যাবে। না তেমন তো না, ধরেন 20%, 15% বা 10% আনকমন আসবে, এটা সমস্যা হবে না। ঠিক আছে, ওটার সমস্যা হবে না। আপনারা যে পাশ করতে পারবেন সেটার মধ্যে থেকে এটা গ্যারান্টি। আর ব্যবহারিক পরীক্ষার জন্য যে প্রশ্ন আসবে সেটাও এখান থেকে পড়বে, এটা গ্যারান্টি। আর আপনারা যে নিবন্ধন পরীক্ষা দিবেন তখনও যেগুলো বিষয়ের উপরে ওই নিবন্ধন সিলেবাস আকারে যেগুলা ব্যবহারিক পরীক্ষায় আসবে, ঠিক আছে, তার উপরে তারই ধারাবাহিকতায় কিন্তু সেকেন্ড সেমিস্টারে ক্লাস নেওয়া হয়। প্লাস আপনারা পরও সাপোর্ট পাবেন, সমস্যা নাই। স্যার আসলে জি, স্যার। ব্যাপারটা কেমন, ওই চাকরির জন্য এখানে আসলে ভর্তি হওয়া, জি। তাছাড়া তো এই বিষয়ে সেরকম কোনো ধারণা ছিল না, হুম। তো সেই জন্যই একটু কঠিন লাগে যে না, পারবো কি কঠিন পারবো আসলে না। কঠিন কিছু না, আপনার তো ইজি সহজ মনে করেন। একটা কাজ একবার কঠিন মনে হলে পরক্ষণে ধরবেন, দেখবেন যে সহজ হয়ে গেছে। জি স্যার। আর পরীক্ষাটা কি আপনাদের কেন্দ্রেই হবে? পরীক্ষা তো সিরাজগঞ্জ শহরে যে ভোকেশনাল কালীবাড়ি TSC, সেখানে পরীক্ষা হবে লিখিত এবং ব্যবহারিক। আর এখানেও পরীক্ষা হয় লিখিত পরীক্ষা, এখানে আমরা প্রতিষ্ঠানের পরীক্ষা নেই ব্যবহারিক সহ। কারণ কেন্দ্র প্লাস প্রতিষ্ঠান দুই জায়গায় পরীক্ষা হয় এবং দুটো নামা যোগ করেই আমাদের জিপিএ আসে। জি স্যার। তাহলে প্রথম সেমিস্টার কি আমাদের ওই কেন্দ্রে হবে, জি আপনাদের এখানে না? জি জি জি, কেন্দ্রেও সেম, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেম ক্যাটাগরি, কেন্দ্রেও হবে প্রতিষ্ঠানও হবে, দুই জায়গায় হবে। জি স্যার। তো আপনারা আজকে যে বিষয়গুলো স্যার শিখাইছে এগুলো একটু চর্চা করেন এবং এগুলো কাজ করে গ্রুপে দিয়ে দেন। জি স্যার। আর আপনার ক্লাসের বাইরের সময় অন্য সময় কাজ করতে গিয়ে সমস্যা হলে স্যারের নক দিবেন, সে সাপোর্ট দিবে। গ্রুপে নক দিবেন, সে সাপোর্ট দিবে। আর কাজ করেন, মানে অনুশীলন করেন, কারণ অনুশীলন না করলে তো ভুলও হবে না, আপনার ভুল যে শুধরাবেন সেটাও পারবেন না। সঠিকটা বুঝতেও পারবো না। হ্যাঁ, বুঝতে পারবেন না, এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, মানে ভুল করতে হবে মেইন বিষয়। ভুল করলে জি। শুদ্ধ হবে, বুঝতে পারছেন? জি স্যার। আর কিছু? স্যার পরীক্ষাতে গার্ড দিবেন কিভাবে, খুব কঠিন করে? না, আপনারা মোটামুটি শেয়ার করে লিখতে পারবেন একে অপরের কাছে। জি স্যার। একটু পড়ে নোট করে দিছি, এগুলো পড়েন, যেভাবে গল্প পড়ে এইভাবে পড়েন, পড়লে কাজে লাগবে। জি স্যার। একেবারে না পড়লে বিপদ। আর আপনার যদি একটু ধারণা রাখেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, 100% পাস। জি স্যার। স্যার লিখিত